আজকে আবার ক্লাসরুমে চলে এসেছি। আজকে শিখবো যে পগত স্বরসঙ্গতি কাকে বলে। খুব সহজে আমরা শিখে নেব পগত স্বরসঙ্গতি, খুব সহজে। তার জন্য তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো শেখা যাক। উদাহরণ থেকে আমরা একটু সংজ্ঞায় আসব। আমি বললাম যে হিসাব, হর্ষই দন্তস্ব আকার ব, হিসাব থেকে বললাম কি হিসেব, হর্ষই দন্তস্ব একার ব। তাহলে হিসাবটাকে দল বিশ্লেষণ করে কি পাচ্ছি, হি সাব, আর এখানটাকে থেকে পাচ্ছি কি হি সেব। এবার বর্ণ বিশ্লেষণে আসি, হ যুক্ত হর্ষ হি, সাব দন্তস্ব যুক্ত আ যুক্ত ব, হিসেব হ যুক্ত হর্ষই সেব দন্তস্ব যুক্ত এ যুক্ত ব। দেখো এই হটা এখানে কি ব্যঞ্জন বর্ণ, এখানে দন্তস্ব ব্যঞ্জন বর্ণ, এগুলো কোনো ব্যাপার না। এখানে কি রয়েছে, বটাও কি রয়েছে ব্যঞ্জন বর্ণ। আমরা পূর্ববর্তী স্বরধ্বনি দেখব, আর কি দেখব পরবর্তী স্বরধ্বনি দেখব। পূর্ববর্তী স্বরধ্বনি, এরা পূর্ব মানে আগে, এর আগে পূর্ববর্তী স্বরধ্বনি। পূর্ব কথাটা আমি লিখলাম, এটাও লিখলাম পূর্ব। এটা লিখলাম পরবর্তী স্বরধ্বনি, এটা নিশ্চয় পরবর্তী স্বরধ্বনি, এর পরবর্তী স্বরধ্বনি। আর এই দিকটা যে ছিল এটা আগের অবস্থা ছিল, পরিবর্তন হয়ে এটা হয়েছে। ঠিক তেমনি উপরের যে বর্ণ বিশ্লেষণ ছিল এটা আগের অবস্থা ছিল, পরিবর্তন হয়ে এটা হয়েছে। তাহলে পগত স্বরধ্বনি কাকে বলে, পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন হলো। দেখো পূর্ববর্তী স্বরধ্বনি হর্ষই ছিল, এখানে হর্ষই, আর এখানে কি ছিল আ ছিল। নিশ্চয়ই এখানে হর্ষ, এখানে কি ছিল আ ছিল, নিশ্চয়ই এখানে আ থাকা উচিত ছিল। তার জায়গায় কি হয়ে গেছে এ হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে কার প্রভাবে হয়েছে, পূর্বের ফলে। পূর্ব কিন্তু একই রয়েছে, কার পরিবর্তন হয়েছে পরের। কার প্রভাবে হয়েছে না পূর্বের প্রভাবে হয়েছে। তখন তাকে আমরা কি বলবো, পগত স্বরসঙ্গতি।